আমি যেখানে আছি সেখানে তো পাইনি। আচ্ছা, ভালো। বাংলাদেশেই ইয়ে ছিল, উৎপত্তি স্থল যেটাকে বলে। ঠিক আছে, দেখেছি, বাট বাড়িতে এখনো ফোন করিনি আমি। আর তোমাদের ওখানে কিরকম ফিল হয়েছে? কিছু নেই। আর আমি যতদূর তোমার হচ্ছে ব্যারাকপুর সাইড, মানে তোমার, হ্যাঁ, ওই দিক থেকেই, মানে আমাদের বন্ধু আছে তো, বাড়ির থেকে ফোন করেছিল, ওর বাড়ির ওইখানে নাকি বোঝা গিয়েছে বলছে। তাহলে আমাদের এদিকে, আমরা যেদিকে থাকি, মানে আমার বাড়ি যেদিকে, সেদিকে হয়তো বোঝা যেতে পারে। ফোন করে দেখবো রাতের বেলা। ঠিক আছে, চলো, অ্যাপ থেকে একটু জয়েন করে যাও, একটু কনফার্মেশন দেবে, ওকে? তো গুড ইভিনিং। তো হ্যাঁ, ঠিক আছে, একটু কনফার্মেশন দাও। ওকে, বেসিক্যালি অ্যাপ থেকেই একটু দেখো। হ্যাঁ, ঠিক আছে, অ্যাপ থেকেই দেখো। আমি তাও জিমিটে তোমার স্ক্রিনটা শেয়ার করছি। অ্যাপের রেকর্ডেড থাকাটা খুবই জরুরি। ওকে, তো গুড ইভিনিং। তোমাদের ম্যাথামেটিক্স এর সেকেন্ড ক্লাস। বেসিক্যালি আমরা কি করছিলাম, আমরা ম্যাট্রিক্স স্টার্ট করেছিলাম। ওকে, তো ম্যাট্রিক্স, আমাদের ডিটারমিনেন্ট এন্ড ম্যাট্রিক্স এর যে পার্টটা ছিল, সেই পার্টের মধ্যে আমরা ডিফারেন্ট, হ্যাঁ, আমরা ডিফারেন্ট টাইপ অফ ম্যাট্রিক্স আমরা দেখেছি। আচ্ছা, তো তোমাদের বন্ধু বান্ধবদেরও জানাবে, বা রেদার একটুখানি কন্ট্যাক্ট করো বা কন্ট্যাক্ট দাও। আমাদের যে হোলি ফেস্টিভ্যালটা আছে, তার জন্য যে অফ রাখা হয়েছে, বেসিক্যালি তোমাদের যে কোর্স ফি, বা আমাদের যে ইনস্টিটিউট, যে ইঞ্জিনিয়ারিং পাঠশালা প্ল্যাটফর্ম যে কোর্সটা প্রোভাইড করছে, সেই কোর্সের উপরে সার্টেন অ্যামাউন্ট ছাড় আছে। ওকে, তো তোমার বন্ধু বান্ধব তোমরা কন্ট্যাক্ট করতে বলতে পারো, বা রেদার আমাদেরকে কন্ট্যাক্ট করতে বলতে পারো, আমরা গাইড করে দেবো। ঠিক আছে, তো বেসিক্যালি আজকে তোমাদের ম্যাথামেটিক্স এর সেকেন্ড ক্লাস, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্স আমরা কি কি করছিলাম, বেসিক্যালি আমরা স্টার্ট করেছি তোমার হচ্ছে ইউনিট 1। ইউনিট 1 এর মধ্যে আমাদের আছে ডিটারমিনেন্ট এন্ড ম্যাট্রিক্স। তো আমরা ফার্স্টে ম্যাট্রিক্স দিয়ে স্টার্ট করেছি, এবং ম্যাট্রিক্স এর মধ্যে যা যা টপিক আছে সেগুলো 1 বাই 1 কভার করবো। ফার্স্ট অফ অল, আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা দুটো টপিক আমরা অলরেডি পড়ে ফেলেছি, দ্যাট ইজ ডেফিনেশন অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স জিনিসটা কি, এন্ড ডিফারেন্ট টাইপ অফ ম্যাট্রিক্স। ওকে, আজকে আমাদের বাকি পার্ট গুলো, বা বাকি যে দুটো পার্ট আছে, সেই দুটো পার্ট শেষ করার টার্গেট। চলো, তো প্রিভিয়াস ক্লাস ফলো করবে। ওকে, ডিরেক্ট ক্লাসে আসি। আমরা এখানে টাইপ গুলো দেখে এগিয়ে গিয়েছিলাম, তাই না? আচ্ছা, তো আজকের টপিকের ফার্স্ট, মানে আজকের ক্লাসের ফার্স্ট টপিক, সেটা হচ্ছে তোমার ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। আমরা কমপ্লেক্স নাম্বার করে এসেছি অফ ম্যাট্রিক্স। আমরা কমপ্লেক্স নাম্বার করে এসেছি, কমপ্লেক্স নাম্বারের ইকুয়ালিটি অফ টু কমপ্লেক্স নাম্বার মিন্স, আমরা বুঝেছিলাম যে কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্টও ইকুয়াল আর ইমাজিনারি পার্টেরও ইকুয়াল। তো আমরা যখন ম্যাট্রিক্স কে চেনার নিয়ম হচ্ছে যে ম্যাট্রিক্সটা সাম অর্ডারে থাকে, লেটস সে 2 বাই 2 অর্ডার। আবার লেটস সে আরেকটা ম্যাট্রিক্স, সেটাও সাম অর্ডারে আছে, লেটস সে 2 বাই 2 অর্ডার। এবারে এর ভিতরে, ম্যাট্রিক্সের ভিতরে যে কম্পোনেন্ট গুলো থাকে, সেগুলোকে আমরা কি নামে চিনি? এলিমেন্ট হিসাবে। সেগুলোকে আমরা কি নামে চিনি? এলিমেন্ট হিসাবে। এবং সেগুলো কি হিসাবে থাকে? রো অ্যান্ড কলাম বরাবর পার্টিকুলার নিজের পজিশনে বসে থাকে। এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি। ঠিক আছে, তো এখান থেকে দেখে, বা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স এর যে কন্ডিশন, সেটা দেখে আমরা কি বুঝতে পারছি? না, কন্ডিশনটা এরকম হচ্ছে না, তখনই আমরা দুটো ম্যাট্রিক্স কে ইকুয়াল বলতে পারবো, তখন না, যখন এ এন্ড বি, এই যে দুটো ম্যাট্রিক্স আছে, দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হবে। অর্ডার সেম হবে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। কন্ডিশন অফ ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স এর মধ্যে ফার্স্ট কন্ডিশন কি আসছে? এ এন্ড বি, দুটো ম্যাট্রিক্সের অর্ডার কি হতে হবে? সেম হতে হবে। তো আমরা যদি এটাকে নাম্বার না দিয়ে জাস্ট একটা সিম্বলিক হিসাবে দেখি, লেটস সে এটা এম ইনটু এন ম্যাট্রিক্স, আর এটাকে দিলাম পি ইনটু কিউ ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্স দুটো
ইকুয়াল মিনস তাদের রো ইকুয়াল, দ্যাট ইজ এম ইকুয়াল টু পি, এন্ড তাদের কলাম ইকুয়াল, দ্যাট ইজ এন ইকুয়াল টু কিউ। ক্লিয়ার? এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। নেক্সট সেকেন্ড কন্ডিশন বলছে তাদের যে করসপন্ডিং ভ্যালু আছে বা করসপন্ডিং এলিমেন্ট আছে সেই এলিমেন্ট গুলো ইকুয়াল হতে হবে। সেকেন্ড কন্ডিশন শুধু অর্ডার সেম হলেও হবে না, তাদের যে করসপন্ডিং এলিমেন্ট, মানে এইখানে যে ফার্স্ট এলিমেন্টটা আছে, ফার্স্ট রো ফার্স্ট কলামের যে এলিমেন্টটা আছে, বি এর ক্ষেত্রেও ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্টটাকে কি হতে হবে, সেম হতে হবে। তো কি বলছে, করসপন্ডিং এলিমেন্ট ইকুয়াল অর করসপন্ডিং ইকুয়াল শুড বি ইকুয়াল। ওকে, তো এখান থেকে যদি আমরা দেখি বা একটা এক্সাম্পল নিই, লেটস সে, আচ্ছা এটাকে যদি একটুখানি ম্যাথামেটিক্স এর ভাষায় বলি, তো আমরা রো কে আই দিয়ে ডিনোট করি আর কলামকে জে দিয়ে ডিনোট করি। বেসিক্যালি এ সামথিং, আমার এ স্মল এ আই জে আছে, তো আই ফর নাম্বার অফ রো, মানে পজিশনটাকে বোঝায়, আই আর জে বেসিক্যালি পজিশনটাকে বোঝায়, আই ফর তোমার হচ্ছে রো এন্ড জে ফর কলাম। ওকে, তো ফার্স্ট রো ফার্স্ট কলামে যে তোমার হচ্ছে এলিমেন্টটা পাবো সেটা যেন বি এর যখন দেখবো, বি এর ক্ষেত্রেও ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্টের সাথে যেন সমান হয়, ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্টের সাথে সমান হয়, মানে অ্যাকচুয়ালি আই জে ইকুয়াল টু বি আই জে, এটা যেন সবসময় প্রুফ হয়, তাহলে আমরা ম্যাট্রিক্সটাকে ইকুয়াল বলবো। তাহলে এটা যদি আমরা একটা এক্সাম্পল নিই, লেটস সে এ একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4 আর বি একটা ম্যাট্রিক্স আছে, ইকুয়াল মিন্স এদের প্রত্যেকটা এর যে পজিশন রো এন্ড কলাম পজিশন, বি এরও রো এন্ড কলাম পজিশনের ভ্যালুটা কি হবে, সেম হতে হবে, 1 2 3 4। ওকে, এটা যদি আমরা অর্ডার দেখি, এর অর্ডারটা হচ্ছে 2/2, আর এটারও যদি অর্ডার দেখি এর অর্ডারটা হচ্ছে কত, 2/2। তাহলে 2/2 ম্যাচ করছে, সেম অর্ডার, ফার্স্ট কন্ডিশন ইজ স্যাটিসফাই। সেকেন্ড কন্ডিশন কি আছে, প্রত্যেকটা এলিমেন্টের পজিশনে কি হতে হবে না, ভ্যালুটা আমাকে সমান হতে হবে। তাহলে যদি আমি অবজার্ভ করলে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম এন্ড সেকেন্ড রো সেকেন্ড কলাম ভ্যালু আর সেম। তাহলে আমি এখান থেকে বলতে পারি তাহলে এ ইকুয়াল টু বি, ইকুয়াল ম্যাট্রিক্স হয়ে গেল আমার। নেক্সট আছে তোমাদের অ্যালজেব্রিক অপারেশন। নেক্সট তোমাদের কাছে কি আছে, অ্যালজেব্রিক অপারেশন। কি আছে অ্যালজেব্রিক অপারেশনের মধ্যে, অ্যালজেব্রিক অপারেশনের মধ্যে আমাদের ফার্স্ট যে টার্মটা করতে হবে, দ্যাট ইজ অ্যাডিশন। কি অ্যাডিশন যখন আমরা করব, এরও একটা কন্ডিশন আছে যে না, তখনই আমরা অ্যাডিশন করতে পারবো যখন কিনা বা দুটো ম্যাট্রিক্স আছে, দুটো ম্যাট্রিক্স যদি আমার অ্যাডিশন করতে হয় তাদের অর্ডারটা সেম হতে হবে। তাহলে এখানেও একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশন হচ্ছে অর্ডার মাস্ট বি সেম, অর্ডার মাস্ট বি সেম। ওকে, অর্ডার মাস্ট বি সেম। এখান থেকে যদি আমরা দেখি আমাদের এ ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্স লেটস সে 1 2 3 4, বি ম্যাট্রিক্স আছে, বি ম্যাট্রিক্স আছে লেটস সে 3 4 5 6। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা অবজার্ভ করব ম্যাট্রিক্স এ, দ্যাট ইজ 2/2 অর্ডার, ম্যাট্রিক্স বি দ্যাট ইজ 2/2 অর্ডার। ওকে, তাহলে যখন আমরা যোগ করতে যাচ্ছি লেটস সে এ প্লাস বি, অ্যালজেব্রিক অপারেশন করতে যাচ্ছি আমরা, তখন তাহলে কি করব, এরকম লিখবো 1 2 3 4 প্লাস 3 4 5 6। কি করা হয় লক্ষ্য করো, এখানে হচ্ছে তোমার হচ্ছে ফার্স্ট রো, এই ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো এন্ড সেকেন্ড রো, ফার্স্ট রো সেকেন্ড, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম এন্ড ফার্স্ট রো সেকেন্ড রো। একইভাবে বি ম্যাট্রিক্স এর ফার্স্ট কলাম সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড রো। তাহলে আমরা যখন যোগ করব এ ম্যাট্রিক্স এর ফার্স্ট রো ফার্স্ট কলাম সাথে বি ম্যাট্রিক্স এর ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে এর অ্যান্সারটা এরকম হবে 1 প্লাস 3, এটা হচ্ছে আমার
ফার্স্ট এলিমেন্ট অফ দ্য আফটার অ্যালজেব্রিক অপারেশন। সেকেন্ডটা হবে 2 প্লাস 4 যে যার পজিশনের সাথে যোগ হবে। থার্ডটা হবে 3 প্লাস 5, ফোর্থটা হবে 4 প্লাস 6। তাহলে যে যার পজিশনের সাথে আলটিমেটলি যোগ হয়ে রেজাল্টেন্ট আফটার অপারেশন, আফটার অ্যালজেব্রিক অপারেশন আমরা একটা ম্যাট্রিক্স পাবো। সেখানেও আমরা অবজার্ভ করব যে ম্যাট্রিক্সের অর্ডারটা হচ্ছে 2/2। ক্লিয়ার? শাশ্বত রিপ্লাই করো। নেক্সট আছে তোমার সাবস্ট্রাকশন। 2 নম্বর আমাদের টপিক, দ্যাট ইজ সাবস্ট্রাকশন বা সাবস্ট্রাক্ট। ওকে, সাবস্ট্রাকশন। ওকে, তো বেসিক্যালি এখানেও সেম কন্ডিশন, দ্যাট ইজ দ্য অর্ডার মাস্ট বি সেম, অর্ডার মাস্ট বি সেম। এবারে যদি আমি এ একটা ম্যাট্রিক্স নিই, লেটস সে 4 5 6 7, and বি একটা ম্যাট্রিক্স নিলাম সেম, লেটস সে 1 2 3 4। এবার তুমি যদি a মাইনাস বি করো, একই প্রসেস। ওকে, 4 5 6 7 মাইনাস 1 2 3 4। তো যে যার পজিশনের সাথে মাইনাস হবে। ওকে, অ্যাজ সাচ বোঝার কিছু নেই, জাস্ট প্রসেসটা ফলো করো। প্রসেসটা আমাদেরকে ঠিক সেইভাবে করতে হবে। যখন কোনো অ্যালজেব্রিক অপারেশন আসবে, সেই অ্যালজেব্রিক অপারেশনের মেন প্রসেসটা কি আমাকে সেটা জানতে হবে। ওকে, 3 3 3 3, দ্যাট ইজ 2/2 ম্যাট্রিক্স। দ্যাট ইজ আ সাবস্ট্রাকশন প্রসেস। নেক্সট হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন অফ আ ম্যাট্রিক্স বাই আ স্কেলার। নেক্সট হচ্ছে মাল্টিপ্লিকেশন, নেক্সট হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ আ ম্যাট্রিক্স বাই স্কেলার। ওকে, নেক্সট মাল্টিপ্লিকেশন of matrix by a scalar। ওকে, এখানে কি করা? এখানে আমাদের লেটস সে আমার কাছে আছে এ ম্যাট্রিক্স 1 2 3 4। ওকে, এটাকে যখন আমি কোনো পার্টিকুলার কোন একটা স্কেলার বা কোন একটা নাম্বার দিয়ে গুণ করছি, মিন্স লেটস সে আমি কে একটা স্কেলার বা একটা ম্যাগনিটিউড অনলি এসসি, না তাই না, এসসি স্কেলার বা একটা ম্যাগনিটিউড, কোন একটা ম্যাগনিটিউড দিয়ে পুরো পার্টিকুলার কোন একটা ম্যাট্রিক্স কে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমি রেজাল্ট কি পাবো? কে ইনটু দ্যাট ম্যাট্রিক্স, তাই না? 1 2 3 4। তাহলে আফটার দ্য অ্যালজেব্রিক অপারেশন আমাদের রেজাল্টটা কিরকম আসবে? কে ইনটু 1, 2 ইনটু কে, 3 ইনটু কে, 4 ইনটু কে। মিনস প্রত্যেকটা এলিমেন্টের সাথে সেই স্কেলারটাকে মাল্টিপ্লাই করে আলটিমেট রেজাল্ট যেটা পাবো সেটাই হচ্ছে আমার রেজাল্টেন্ট ম্যাট্রিক্স বা আফটার অপারেশন ম্যাট্রিক্সের রেজাল্ট। ক্লিয়ার? নেক্সট দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট, বা এটা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। ওকে, মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্স। নেক্সট 4 নম্বর হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্স। মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্স। এখানে একটা জিনিস বোঝার, কিছু বলছো শাশ্বত? এখানে একটা জিনিস বোঝার আছে, আগে বলে দিই, তারপর আমরা মাল্টিপ্লিকেশনে আসছি। বেসিক্যালি আমরা যখন কোনো এ নেবো, মানে ম্যাট্রিক্স নেবো, দ্যাট ইজ ম্যাট্রিক্সের আমরা একটা অর্ডার আছে আমরা জানি। লেটস সে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সে গুণ করতে হবে। এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সে গুণ করতে হবে। এ ম্যাট্রিক্সের অর্ডার লেটস সে এম ইনটু এন।
আর বি ম্যাট্রিক্সের অর্ডার হলো লেটস সে তোমার হচ্ছে n ইন্টু পি। ওকে, কি বললাম? এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে m ইন্টু n, বি ম্যাট্রিক্সের অর্ডার হলো n ইন্টু পি। তাহলে তার রেজাল্টেন্ট ম্যাট্রিক্স, এখানে কিন্তু কখনো বলছি না যে ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে। কি বললাম? এখানে কিন্তু বলা হচ্ছে না যে ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে, এখানে বলা হচ্ছে দুটো তোমার ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটা দুটো ম্যাট্রিক্সের অর্ডার ডিফারেন্ট হতে পারে, বাট আমাদের লক্ষ্য রাখতে কি হবে, যখন আমরা কোনো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করছি, সেই মাল্টিপ্লিকেশনের লক্ষ্য রাখার বা অবজারভেশনের বিষয়বস্তু হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম ইকুয়াল টু সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো। এইটা যদি হয় তাহলে আমরা ম্যাট্রিক্সে কি করতে পারবো, মাল্টিপ্লাই করতে পারবো। বুঝতে পারছি কি পারছি না? হ্যালো, শাশ্বত ক্লিয়ার? কি বললাম? আমাদের কাছে দুটো ম্যাট্রিক্স আছে, এ এন্ড বি। দুটো ম্যাট্রিক্সকে আমরা কি করতে চাইছি, মাল্টিপ্লিকেশন করতে চাইছি। এখানে প্রথমেই কোনো কন্ডিশন বলা হচ্ছে না যে আমার এ ম্যাট্রিক্সটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, বি ম্যাট্রিক্সের স্কোয়ার ম্যাট্রিক্স হতে পারে, রেক্ট্যাঙ্গুল ম্যাট্রিক্স আমার কাছে থাকতেই পারে, তাই না? আমরা তো শিখেছি আগের দিন অর্ডার কাকে বলে বা অর্ডার জিনিসটা কি। তো এখানের কন্ডিশনটা হচ্ছে আমার কাছে দুটো ম্যাট্রিক্স আছে, লেটস সে ম্যাট্রিক্স এ এন্ড ম্যাট্রিক্স বি। তাহলে ম্যাট্রিক্স এ এন্ড ম্যাট্রিক্স বি কে, এখানে কন্ডিশনটা এরকম হচ্ছে, ম্যাট্রিক্স এ এন্ড ম্যাট্রিক্স বি কে আমি তখনই গুণ করতে পারবো যখন না ম্যাট্রিক্স এ বা ম্যাট্রিক্স নাম্বার 1 তার নাম্বার অফ অর্ডার যদি আমি অবজার্ভ করি, তার নাম্বার অফ কলাম ইকুয়াল টু ম্যাট্রিক্স বি বা ম্যাট্রিক্স নাম্বার 2 তার নাম্বার অফ রোর সাথে ইকুয়াল থাকবে। যদি ইকুয়াল হয় তাহলে আফটার রেজাল্টেন্ট দ্যাট ইজ এ ইন্টু বি যদি আমরা করি, তার অর্ডার আমরা পাবো হচ্ছে এম ইন্টু পি। তার অর্ডার আমরা পাবো হচ্ছে এম ইন্টু পি। এবারে এটাকে আমরা জাস্ট একটু একটা এক্সাম্পলের মাধ্যমে দেখবো। ওকে, দাঁড়াও, মনে হচ্ছে কোনো নোটিফিকেশন এলো, জাস্ট ক্রস চেক সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, ঠিকঠাকই আছে ভাই। তুমি অ্যাপ থেকে জয়েন করো, অ্যাপে ভয়েস চলছে। ওকে, এখানে আছে সুজয় ভাই, অ্যাপ থেকে জয়েন করো। আচ্ছা, এখানে বললি সুজয়, অ্যাপ থেকে জয়েন করো, অ্যাপে ভয়েস চলছে। যেহেতু আমার একটু নেটওয়ার্কের প্রবলেম আছে, তো আমি গুগল মিট থেকে তোমার হচ্ছে ভয়েস দিচ্ছি না ফার্স্ট অফ অল, ঠিক আছে? অ্যাপে দেখো, বুঝতে অসুবিধা হলে জানাবে। অ্যাপে তোমার অ্যাক্সেস আছে সুজয়? একটু আপডেট করো তো। অ্যাপে তোমার অ্যাক্সেস আছে? অ্যাক্সেস আছে তোমার অ্যাপে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গুগল, ঠিক আছে আমি, তুমি তাহলে শোনো এখান থেকে। এতক্ষণ শুনতে পাচ্ছিলে না কিছু? ঠিক আছে, দেখো। তো আমরা কি শিখছি, আমাদের মানে এক সপ্তাহ আগে ক্লাস শুরু হয়েছে, ঠিক আছে সুজয়? তো সেই ক্লাসে আমরা কি করেছি, আমরা সেখানে ক্লাসে তোমার ডিফারেন্ট টাইপ অফ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের টাইপ কত ধরনের হয় বা ম্যাট্রিক্স কি কি ভাবে আমরা চিনবো ম্যাট্রিক্সকে, সেগুলো আমরা আইডেন্টিফাই বা আমরা শিখেছি। আজকে আমরা কি করছি, আমরা আজকে করছি হচ্ছে অ্যালজেব্রিক অপারেশন। অ্যালজেব্রিক অপারেশনের মধ্যে আমরা এখনো পর্যন্ত ছেড়ে গেছে, আমরা এখনো পর্যন্ত যোগটা শিখেছি, যোগ আর বিয়োগ শিখেছি, ঠিক আছে? যোগ বিয়োগ এবং স্কেলার প্রোডাক্টে গুণ করা শিখেছি। তাহলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যদি আমরা কোনো একটা অ্যালজেব্রিক অপারেশন করি, অ্যালজেব্রিক অপারেশনের মেন বিষয়বস্তু হচ্ছে যে যখন আমরা যোগ করব, দেখো এখানে লিখেছি, এই প্রথমে ম্যাট্রিক্সকে যদি চিনতে হয় তাহলে আমরা একটা ভার্টিক্যালি লাইন টানবো, একটা হরাইজন্টাল, দুটো ভার্টিক্যাল লাইন আছে এখানে, দ্যাট ইজ আওয়ার কলাম। এবং যদি হরাইজন্টালি টানি, দ্যাট ইজ আওয়ার রো, দ্যাট ইজ আওয়ার রো এন্ড দ্যাট ইজ আওয়ার কলাম। তাহলে এইটাকে আমার চেনার জন্য আমার জাস্ট ম্যাট্রিক্সটার ডেনসিটি কত বা ম্যাট্রিক্সে কটা এলিমেন্ট আছে সেটা চেনার জন্য আমরা অর্ডার দিয়ে ম্যাট্রিক্সকে ডিনোট করি। দ্যাট ইজ তার নাম্বার অফ রো কত, তার নাম্বার অফ কলাম কত।
তো এখানে এই যে 2 by 2 দেখছো, বেসিক্যালি ফার্স্টেরটা আমার ডিনোট করে নাম্বার অফ রো কত, এন্ড সেকেন্ডেরটা ডিনোট করে আমার নাম্বার অফ কলাম কত একটা ম্যাট্রিক্সের মধ্যে। ঠিক আছে, আর প্রত্যেক কটা এই যে ইন্টারসেকশন বা তুমি যে বলতে পারো যে দুটো কলাম এন্ড রো যেখানে এসে মিট করছে, সেখানে তুমি ভাবতে পারো বা সেখানে তুমি বলতে পারো যে সেখানে প্রত্যেক কটা এলিমেন্ট আছে ম্যাট্রিক্সের মধ্যে, সেই কটা এলিমেন্ট আছে যে কটা আমি ইন্টারসেকশন পাবো। তো সেখান থেকে দেখে আমি কি বুঝতে পারছি না আমার ম্যাট্রিক্সের 4টে এলিমেন্ট আছে। ওকে, তো 4টে এলিমেন্ট এবার আমি যদি যোগ করি, তাহলে আমার যোগ করার নিয়ম হচ্ছে এ নম্বর ম্যাট্রিক্সের ফার্স্ট রো ফার্স্ট কলামের এগেইনস্টে যে এলিমেন্টটা আছে, সেকেন্ড ম্যাট্রিক্স দ্যাট ইজ বি, বি এর ফার্স্ট রো ফার্স্ট কলামের ঠিক সেম এলিমেন্ট বা সেম পজিশনের সাথে আমাকে যোগ করতে হবে। তাই জন্য দেখো এখানে 1+3 করা হয়েছে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সে। একইভাবে সেকেন্ডটার ক্ষেত্রে কি করা হয়েছে দেখো, 2+4। দেখো থার্ডেরটার ক্ষেত্রে 3+5, ফোর্থেরটার ক্ষেত্রে 4+6, তাই না? তাহলে এখানে বেসিক্যালি যে যার পজিশনের রেসপেক্টে যোগ করা হচ্ছে। আমি এরকম করতে যাবো না যে একের সাথে 4 যোগ করব, 3-এর সাথে 6 যোগ করব, এটা ডিজায়ার নয়। ডিজায়ার বা অ্যাকর্ডিং টু আমার ম্যাট্রিক্স কি বলছে বা ম্যাট্রিক্সের অপারেশন কি বলছে, অ্যালজেব্রিক অপারেশন বা অ্যাডিশন, ইচ এন্ড এভরি পজিশন অফ দি এলিমেন্ট সেই পজিশনের সাথেই যোগ করতে হবে। অপর যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সের সেম পজিশনের সাথে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। বিয়োগ, নেক্সট আসছে বিয়োগ। বিয়োগের নিয়মটাও পুরো সেম, ইচ এন্ড এভরি পজিশন শুড বি সাবস্ট্রাক্ট অর মাইনাস অফ দ্যাট, তোমার হচ্ছে দুটো ম্যাট্রিক্সের সেম পজিশনের সাথে তোমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এখানে তুমি যদি দেখো তাহলে 4-1, 5-2, 6-3, 7-4। ওকে, নেক্সট আসছে, আচ্ছা এখানে আমার দুটো পেজ ছেড়ে গিয়েছে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন অফ স্কেলার ছিল। বেসিক্যালি কোন একটা আমার কাছে সেট আছে বা নাম্বার অফ সেট আছে, সেই নাম্বার অফ সেটকে আমি ধরো তোমার কাছে একটা বাক্স আছে, সেখান থেকে তুমি 2 দিয়ে গুণ করতে চাইছো বা 5 দিয়ে গুণ করতে চাইছো। বাক্সের মধ্যে তোমার 4টে নাম্বার আছে, তাহলে বেসিক্যালি ওখানে কি বলছে, 4টে নাম্বারকে তুমি 2 দিয়ে গুণ করবে। এটাই হচ্ছে স্কেলারের মধ্যে কথা। তাহলে কে দিয়ে যদি আমি কোন একটা ম্যাট্রিক্সকে গুণ করি, তাহলে কে ইন্টু একবার 1 হবে, কে ইন্টু একবার 2 হবে, কে ইন্টু একবার 3 হবে, কে ইন্টু একবার 4 হবে, করে আমরা আলটিমেটলি একটা রেজাল্টেন্ট ম্যাট্রিক্স পাবো যারও অর্ডার কিনা সেম থাকবে। ওকে, নেক্সট আমরা এসেছিলাম হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্স। তো এখানে কন্ডিশন আছে। কি কন্ডিশন? কন্ডিশনটা হচ্ছে এরকম যে আমার কাছে দুটো ম্যাট্রিক্স আছে, লেটস সে এ এন্ড বি। প্রথমে আমাদেরকে কি করতে হবে, গিভেন ম্যাট্রিক্সের অর্ডারটাকে আগে আমাদের অবজার্ভ করতে হবে। তো নাম্বার অফ রো নাম্বার অফ কলাম কি আছে সেটাকে যদি আমি অবজার্ভ করি, তাহলে আমরা কি বুঝতে পারবো, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের অর্ডার কি। গুণের কন্ডিশন কি, কন্ডিশনটা এরকম হচ্ছে যে নাম্বার এ বা নাম্বার 1 নম্বর যে ম্যাট্রিক্সটা আছে তার যে নাম্বার অফ কলাম আছে, আর 2 নম্বর যে ম্যাট্রিক্সটা আছে তার নাম্বার অফ রো এর সাথে ইকুয়াল। মিন্স কন্ডিশন অফ মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্স যদি আমি বলতে চাই, তাহলে আমি এখানে কি বলবো, এ নম্বর যে ম্যাট্রিক্স আছে তার নাম্বার অফ কলাম মাস্ট বি ইকুয়াল টু বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রো। যদি হয় তাহলে আমি দুটো ম্যাট্রিক্সে কি করতে পারবো, মাল্টিপ্লাই করতে পারবো। আর আফটার মাল্টিপ্লিকেশন রেজাল্টেন্ট যেটা আসবে, রেজাল্টেন্ট আমরা লক্ষ্য করব যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে এম ইন্টু পি। ক্লিয়ার? তো এখান থেকে এখন আমরা একটা এক্সাম্পল নেব কি করে মাল্টিপ্লিকেশন করে সেটা আমরা একটু দেখবো। ওকে, তো বেসিক্যালি এক্সাম্পলটা হচ্ছে তোমার জাস্ট আমি এখন 2x2 ম্যাট্রিক্স দিয়ে করছি, পরে আমরা লেটার কেসে যখন আমরা প্রবলেম সলভ করব সেখানে আমরা একটু কমপ্লিকেটেড বা একটু বড় ম্যাট্রিক্স নিয়ে করব, আর এটা তখন আমি দেখিয়ে দেবো। ওকে, তো বেসিক্যালি আমার কাছে কি আছে, লেটস সে এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4 এন্ড বি একটা ম্যাট্রিক্স 5 6 7 8। ওকে, এবার দেখো কিভাবে গুণ করে। গুণ করার নিয়ম হচ্ছে সেটা হচ্ছে a ইন্টু বি,
ওকে, তো এ ইন্টু বি করলেও এই রেজাল্টেন্ট আমরা কি পাবো? রেজাল্টেন্ট 4টে এলিমেন্ট পাবো। কি বললো? রেজাল্টেন্ট কটা পাবো? 4টে এলিমেন্ট। আচ্ছা, এটা একটু বড় করে লিখ করতে। রেজাল্টেন্ট পাবো 4টে এলিমেন্ট। তাহলে 4টে এলিমেন্টকে আগে আমাকে কি করে আনছি এখানে সেটা দেখতে হবে। দেখো, এটা হচ্ছে ফার্স্ট অফ অল এরকম অ্যারো টানতে হবে। ফার্স্ট ম্যাট্রিক্স, এখানে যে ফার্স্ট ম্যাট্রিক্স আছে দ্যাট ইজ এ ম্যাট্রিক্স এর রো বরাবর আমি প্রথমে একটা অ্যারো টানলাম। ওকে, সেকেন্ড ম্যাট্রিক্স বি, তারপর একটা অ্যারো টানলাম। ক্লিয়ার? তাহলে আমার ফার্স্ট স্টেপ হচ্ছে এ ম্যাট্রিক্সের ফার্স্ট রো ফার্স্ট কলাম ইনটু বি ম্যাট্রিক্সের ফার্স্ট রো ফার্স্ট কলাম। ওকে, লিখলাম 1 ইনটু 5। এখানে কিন্তু শেষ নয়, প্লাস আমাকে পুরো রানটা কমপ্লিট করতে হবে, পুরো অ্যারোটা কমপ্লিট করতে হবে। তারপরে কে কে পড়ে আছে? 2 পড়ে আছে, আর এদিকে কে পড়ে আছে? 5। মানে এ ম্যাট্রিক্সের ফার্স্ট রো সেকেন্ড কলাম ইনটু বি ম্যাট্রিক্সের সেকেন্ড রো ফার্স্ট কলাম। তাহলে এটা কি হবে? 2 ইনটু 7। দ্যাট ইজ দ্য এলিমেন্ট, অর দ্যাট ইজ দ্য আফটার মাল্টিপ্লিকেশন আমরা রেজাল্টেন্ট যে ম্যাট্রিক্সটা পাবো, রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট আফটার তোমার অপারেশন বা আফটার অ্যালজেব্রিক অপারেশন যেটা পাবে সেটাই হচ্ছে তোমার এলিমেন্ট। তাহলে একইভাবে দুইয়েরটার ক্ষেত্রে আমরা কি করব? সেকেন্ড রো সেকেন্ড কলামের ক্ষেত্রে, সেকেন্ড রো সেকেন্ড কলামের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা এই দিকে মানে ফার্স্ট যে ম্যাট্রিক্সটা ধরেছি, ফার্স্ট ম্যাট্রিক্সের এই রানটাকে সেম রাখবো, বাট সেকেন্ড ম্যাট্রিক্সের আমরা প্রথমে ভার্টিক্যাল এটা 1 ধরেছিলাম না, এই সেকেন্ড ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা বা সেকেন্ড পজিশনের জন্য আমরা সেকেন্ড কলামকে কনসিডার করব। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে অ্যান্সার হবে 1 ইন্টু 6 প্লাস 2 ইন্টু 8। বোঝা যাচ্ছে? একইভাবে এবার আমাকে কি করতে হবে? সেকেন্ড রো ফার্স্ট কলাম রেজাল্টেন্ট। তাহলে তার জন্য এবার আমাকে এ যে ম্যাট্রিক্সটা ছিল, এ ম্যাট্রিক্সের আমি দেখো ফার্স্ট রো ফার্স্ট কলামের জন্য বা ফার্স্ট রো এর জন্য আমি কমপ্লিট করে ফেলেছি। এখন আমার সেকেন্ড রো নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে সেকেন্ড রো ফার্স্ট কলাম প্রথমে একবার হবে, আর দেন হবে তোমার সেকেন্ড রো সেকেন্ড রো বি ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম। মিনস এখানে ফার্স্ট ম্যাট্রিক্সের আমরা রোটাকে কনসিডার করবো, সেকেন্ড ম্যাট্রিক্সের আমরা কলামটাকে কনসিডার করবো একবার একবার। ওকে, হুম, একদম 3 ইন্টু 5 প্লাস 4 ইন্টু 7, একদম ঠিক। আর তারপরটা, হুম, 4 ইন্টু 8, একদম ঠিক। তারপরটা হবে 3 ইন্টু 6 প্লাস 4 ইন্টু 8। হয়ে গেল। তাহলে করতে পারবো আমরা অপারেশন, গুণ করতে পারবো। গুণ করার সময় শুধু একটা জিনিস নজর রাখতে হবে যে আমার ম্যাট্রিক্সের অর্ডারটা ঠিকঠাক আছে কিনা। অর্ডার ঠিক আছে মিনস আমার ম্যাট্রিক্স এ নম্বর ম্যাট্রিক্স আর বি নম্বর ম্যাট্রিক্সের রো এন্ড কলামকে আমার নজর রাখতে হবে। এ নম্বর ম্যাট্রিক্সের ইকুয়াল টু বি নম্বর ম্যাট্রিক্সের রোটাকে সেম হতে হবে। যদি সেম হয় দেন আমরা তাহলে ম্যাট্রিক্সকে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারবো। তাহলে এটা হয়ে যাচ্ছে 19, এটা হয়ে যাচ্ছে 16 প্লাস 6 22, এটা হচ্ছে 15 প্লাস 28, তার মানে হচ্ছে 43, এটা হচ্ছে তোমার 18 আর তোমার হচ্ছে 32, তাই না? 50 60 32, সরি 32 40 50, ঠিক আছে, যেটা আসবে সেটা। তাহলে এটা 2 by 2 ম্যাট্রিক্স হয়ে গেল। ক্লিয়ার শাশ্বত? সুজয় ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা ম্যাথ করব, বাট এখনকার বোঝার জন্য এটা যথেষ্ট। ঠিক আছে, আমরা তাহলে জাস্ট যদি আরেকটুখানি ব্রিফ করি জিনিসটা আমরা কি করলাম। জিনিসটাকে আমরা এ এন্ড বি যে ম্যাট্রিক্সটাকে আমরা মাল্টিপ্লিকেশন করলাম, বা মাল্টিপ্লিকেশনের যে প্রসেস সেটাকে যদি আমি একটু লক্ষ্য করি, বেসিক্যালি আমরা প্রথমে একটা করে ব্লক নেব। প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট রোটাকে একবার নেব, সেকেন্ড আর দ্বিতীয় স্টেপে ফার্স্ট সেকেন্ড রোটাকে একবার নেব। ফার্স্ট রোর সাথে আমরা কি করব? একবার ভার্টিক্যাল রোকে একবার গুণ করব, ফার্স্ট কলামকে, এন্ড ভার্টিক্যালি সেকেন্ড কলামকে একবার গুণ করব। গুণ করে আমরা কি পাবো? রেজাল্টেন্টের ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট
and first row second কলামের এলিমেন্ট পাবো, যেটা ফার্স্ট রো এর অপারেশন। সেকেন্ড রোতে যখন আমরা আসছি সেম প্রসেস, সেকেন্ড রোতে যখন আমরা আসছি আবার আমরা কনসিডার করব যে আমাদের সেকেন্ড ম্যাট্রিক্সটা আছে, সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম এন্ড সেকেন্ড কলাম, সেখান থেকে আমরা কি পাবো, সেকেন্ড রো ফার্স্ট কলাম রেজাল্টেন্টে আর সেকেন্ড রো সেকেন্ড কলাম। ক্লিয়ার না? ওকে, নেক্সট আসছে ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স। নেক্সট কি আসছে, অফ আ ম্যাট্রিক্স। আচ্ছা, ট্রান্সপোজ মিন্স বেসিক্যালি এটাকে তুমি ভাবতে পারো 1/, কি বললাম, মানে জিনিসটাকে উল্টো করে লেখা। এখানে আবার ইনভার্স ভেবো না, ঠিক আছে? ইনভার্সের কিন্তু ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আলাদা ফর্মুলা আছে। বেসিক্যালি এখানে ম্যাট্রিক্স মিন্স ম্যাট্রিক্সের অর্ডার যেটা আছে সেই অর্ডারটাকে চেঞ্জ করা। এই ট্রান্সপোজ মিন অর্ডারটাকে চেঞ্জ করা, order change means interchange the row and column, means interchange the row and column, ওকে। তো বেসিক্যালি আমরা কি দেখবো, আমরা দেখবো লেটস সে আমার কাছে এ ম্যাট্রিক্স আছে 1 2 3 4 5 6, ওকে। এটা কি আছে, m ইন্টু n এ আছে, লেটস সে না m ইন্টু n কেন, আমরা তো লিখতে জানি তাই না, 2 ইন্টু 3 তাই না শাশ্বত, 2 ইন্টু 3 নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম, দেখো দুটো রো তিনটে কলাম। এবার ট্রান্সপোর্টের ডিনোটেশন হচ্ছে আমরা দিয়ে থাকি এ ড্যাশ এরকম দিয়ে, বা আমরা দিয়ে থাকি এ টি দিয়ে, অর এ টি, টি ফর ট্রান্সপোর্ট। নাম্বার অফ রো এখন হয়ে যাবে নাম্বার অফ কলাম, আর নাম্বার অফ কলাম হয়ে যাবে এখন নাম্বার অফ রো। তাহলে এখানে আমরা চেঞ্জ কিভাবে করি, হ্যাঁ একদম। তো আমার বেসিক্যালি যেটা রো ছিল সেটা এখন এরকম কলাম হয়ে বসবে, তাহলে 1 2 3টা এরকম ভাবে বসে গেল, আর যেটা আমার এই দিকে রো ছিল সেটাও আবার আমার এরকম ভাবে বসে গেল 4 5 6। এবার যদি আমরা একটু অবজার্ভ করি, তিনটে রো দুটো কলাম। ক্লিয়ার? যদি এটাকে এবার আমরা ম্যাথামেটিক্স এর ভাষায় একটুখানি লিখি, জাস্ট i j দ্যাট ইজ দ্য এলিমেন্ট m ইন্টু n যদি হয়, আফটার ট্রান্সপোজ a t সেম, তোমার হচ্ছে জাস্ট উল্টে লিখছি না, তাহলে আফটার ট্রান্সপোজ এখন রোটা কলাম হয়েছে, তাহলে এইটা জে, এটা আই, এন্ড এটা হয়ে যাবে তোমার এন ইন্টু এম। ক্লিয়ার? ওকে, আচ্ছা জাস্ট আ মিনিট, একটু দেখতে দাও কতদূর করানো যেতে পারে আজকে, কারণ ম্যাট্রিক্স এর বেশি কিছু নেই। ঠিক আছে, তো এই পর্যন্ত আপাতত করলাম। এবারে করার পরে জাস্ট 6 7, আচ্ছা করানো যেতে পারে, জাস্ট আমি বলে দিই, ঠিক আছে? মনে রাখো ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স অব্দি হলো। নেক্সট আমাদের আছে, আমরা এরপরে ম্যাথ করব, ঠিক আছে? আমরা প্রবলেম কিছু সলভ করব, প্রবলেম সলভ করলে আমরা বুঝবো আমরা কি কি শিখলাম বা কি আরো কি কিভাবে আমাদেরকে নিজেদেরকে আপডেট করতে হবে, ঠিক আছে? তো নেক্সট আমাদের যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে আমাদের সিমেট্রিক অফ আ ম্যাট্রিক্স, মানে একটা ম্যাট্রিক্স কে কখন আমরা সিমেট্রিক বলবো, মানে ম্যাট্রিক্সটা সব দিক থেকে সমান কখন আমরা বলবো, ঠিক আছে? তো সিমেট্রিক ম্যাট্রিক্স, তো একটা ম্যাট্রিক্স সিমেট্রিক তখনই বলছে, ফার্স্ট অফ অল সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে গেলে মিন্স তাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তাকে কি ম্যাট্রিক্স হতে হবে? স্কোয়ার ম্যাট্রিক্স। তো স্কোয়ার ম্যাট্রিক্স মিন্স দ্য নাম্বার অফ রো এন্ড নাম্বার অফ কলাম সব সময় সেম।
দ্যাট ইজ দ্য সিম্বল বা দ্যাট ইজ দ্য মিনিং অফ স্কোয়ার ম্যাট্রিক্স। এবারে কি বলছে এবারে সিমেট্রিক ম্যাট্রিক্সের যে কন্ডিশন সেটা হচ্ছে তুমি তোমার কাছে লেটস সে একটা ম্যাট্রিক্স আছে এ ম্যাট্রিক্স, সেটা আছে 3 by 3 1 2 3 4 5 6, সরি এক্সাম্পলটা একটু ভুল দিচ্ছি, এক্সাম্পলটা একটু ঠিক করে দিতে হবে যাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে। 1 2 3 2 3 4 5 5 6, এটা আমার কাছে ম্যাট্রিক্স আছে, সেটা 3 by 3। কি বলছে আফটার ট্রান্সপোজ আমরা কি দেখতে পাবো, ট্রান্সপোজ করো এটাকে, এই রোটাকে কিসে লিখবে, কলামে লিখবে 1 2 3, সেকেন্ড রোটাকে কিভাবে লিখবে, কলামে লিখবে 2 4 5, থার্ড রোটাকে কিরকম লিখবে, কলামে লিখবে 3 3 5 6। এবারে তুমি অবজার্ভ করো, ফার্স্ট এ ম্যাট্রিক্স যেটা করেছিলাম সেটার অর্ডার 3 by 3, বি ম্যাট্রিক্স করেছি সেটার অর্ডারও 3 by 3, এবং প্রত্যেক কটা এলিমেন্ট দেখো সেম। এ ম্যাট্রিক্সে তুমি ধরো ফার্স্ট রো ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট, আর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট দেখো দ্যাট ইজ সেম। মিন্স সিমেট্রিক ম্যাট্রিক্সের মেন যে কন্ডিশন সেটা হচ্ছে তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্স তার যদি ট্রান্সপোজ করো, আফটার ট্রান্সপোজ অপারেশন তুমি যদি কম্পেয়ার করো এলিমেন্ট গুলোকে, সেই এলিমেন্ট গুলো তোমার কাছে সমান আসবে। ঠিক আছে, তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্সের এক কথায় ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের রেসপেক্টে যদি আমি বলি, বেসিক্যালি এটা হচ্ছে কন্ডিশন, তাই না? ওকে, নেক্সট আসছে তোমার অ্যাসিমেট্রিক ম্যাট্রিক্স। বা স্কিউ ম্যাট্রিক্স। ওকে, অ্যাসিমেট্রিক বা স্কিউ, ম্যাথমেটিক্স এর ভাষায় স্কিউ ম্যাট্রিক্স। তো স্কিউ ম্যাট্রিক্সেরও, সরি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলছি, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স, ওকে। তো ফার্স্ট অফ অল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সেরও কন্ডিশন সেম, এটাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। ওকে, এবারে এবারে এর কন্ডিশন কি বলছে না, আফটার ট্রান্সপোজ তোমার কাছে একটা গিভেন ম্যাট্রিক্স থাকবে, সেই ম্যাট্রিক্সটা তুমি যদি ট্রান্সপোজ করো, তার রেজাল্ট তুমি যেটা পাবে, সেই রেজাল্টের অ্যান্সারটা হবে মাইনাস অফ এ। যদি এরকম আসে তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা স্কিউ ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা কি ম্যাট্রিক্স, স্কিউ ম্যাট্রিক্স। এবারে দেখো, এবারে আমরা একটা এক্সাম্পল নিলে আমরা বুঝতে পারবো জিনিসটাকে। ফার্স্ট অফ অল এটা স্কোয়ার ম্যাট্রিক্স মিন্স তার নাম্বার অফ রো এন্ড নাম্বার অফ কলাম সমান হবে, তাই তো? তাহলে একটা এক্সাম্পল নিই, লেটস সে এ, একটা ম্যাট্রিক্স আমার কাছে গিভেন আছে 0 2 -3 -2 0 4 and 3 -4 0। ওকে, এটা আমার কাছে কি আছে, একটা ম্যাট্রিক্স। এবারে এটা যদি আমরা ট্রান্সপোজ করি কি পাবো বলো, ট্রান্সপোজের রেজাল্ট বলো বলো। হুম, একদম। এবার তুমি একটু অবজার্ভ করো তো, প্রত্যেক কটা এলিমেন্ট আমরা সমান দেখছি, বাট একটা নেগেটিভ সাইন এক্সট্রা দেখছি। এটার সাথে এটা কম্পেয়ার করো তো, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি এখান থেকে আমি একটা মাইনাস কমন নিতে পারি প্রত্যেকটার সাথে? 0 +2 -3 -2 +3 0 -4 +4 0 নিতে পারি তো? তাহলে এটা আলটিমেটলি কি পেলাম, মাইনাস এ। তাহলে এটা একটা কন্ডিশন, যে কন্ডিশনটা কিনা স্কিউ সিমেট্রিকে কি করে, ডিনোট করে। তাহলে কোন একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রি আমি তখন বলবো, যখন কিনা আফটার ট্রান্সপোজ যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা পাবো, সেই ম্যাট্রিক্সটা মেন ম্যাট্রিক্সের নেগেটিভের সাথে সমান, বা মেন ম্যাট্রিক্সের নেগেটিভ হবে। ক্লিয়ার? আচ্ছা, এবারে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমাদের এই ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্সের, সেটা হচ্ছে আমাদের কিছু প্রপার্টিস আছে। সেই প্রপার্টিস গুলো আমাদের জাস্ট জাস্ট না ভালো মতো মনে রাখতে হবে, যাতে আমরা কি করতে পারি না, ম্যাথ যখন আমরা করতে যাব, ম্যাথের ক্ষেত্রে আমাদের সেই ম্যাট্রিক্সটা মানে যাতে আমরা স্টেপ জাম্প দিতে পারি, বা এক কথায় খুব সহজে আমি ম্যাথমেটিক্সটা কমপ্লিট করতে পারি। তো তার সেই
ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স এর প্রপার্টিস এর মধ্যে আছে, আমি যদি এখানে করি প্রপার্টিস অফ ট্রান্সপোজ ম্যাট্রিক্স ট্রান্সপোজিশন ট্রান্সপোজিশন আর ট্রান্সপোজ একই জিনিস। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স কি পাবো? আমাদের ফার্স্ট যে প্রপার্টি সেটা হচ্ছে তোমার কাছে একটা গিভেন ম্যাট্রিক্স আছে, তার তুমি একবার ট্রান্সপোজ করেছো। কি বললাম? তোমার কাছে একটা গিভেন ম্যাট্রিক্স লেটস সে এ, তার তুমি ট্রান্সপোজ করেছো, ট্রান্সপোজের আবার ট্রান্সপোজ করেছো। আলটিমেট রেজাল্ট কি বলছে? আলটিমেট রেজাল্ট তুমি সেই গিভেন ম্যাট্রিক্সটাই পাবে। এটা হচ্ছে প্রপার্টিস অফ ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের একটা প্রপার্টি। প্রথমে তোমার কাছে একটা গিভেন ম্যাট্রিক্স আছে, তাকে তুমি ট্রান্সপোজ করেছো, সেই ট্রান্সপোজেরও তুমি দ্বিতীয়বার ট্রান্সপোজ করেছো, করে যে রেজাল্টেন্টটা পাবে সেই রেজাল্টেন্টটা হচ্ছে তোমার মেন ম্যাট্রিক্স। নেক্সট তুমি একটা ম্যাট্রিক্সের সামেশন করেছো, যোগ করেছো, এখন আমরা এর অ্যাডিশন শিখলাম। সেই আফটার অ্যাডিশন তুমি যদি ট্রান্সপোজ করো ম্যাট্রিক্সটাকে, আলটিমেট তুমি দেখতে পাবে যে রেজাল্টেন্ট যেটা পাবে, তুমি রেজাল্ট পাবে সেটা হচ্ছে সিঙ্গেল বা ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ প্লাস দ্বিতীয় ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এর সাথে সমান হচ্ছে। 3 নম্বর প্রপার্টি এ মাইনাস বি ট্রান্সপোজ যদি আমরা করি এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ, এটা আমরা পাবো। থার্ড নম্বর প্রপার্টি, এই ফোর্থ নম্বর প্রপার্টি দ্যাট ইজ এ ইন্টু বি হোল ট্রান্সপোজ যদি আমরা করি, তাহলে এটার অ্যান্সার পাবো। এটাকে একটু নজর রাখো, দ্যাট ইজ বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। ক্লিয়ার? আমি নোট প্রোভাইড করে দেবো, চাপ নেই। আচ্ছা, এখানে একটু জিনিস নজর রাখো বা একটু ভালো করে নজর রাখতে হবে, দ্যাট ইজ নাম্বার 4। নাম্বার 4 এ যদি একটু আমরা নজর রাখি, দেখো প্রথম তিনটে বা প্রথম রেদার 2 and 3 a প্লাস বি রেজাল্টেন্টে a প্লাস বি, a মাইনাস বি রেজাল্টেন্টে a মাইনাস বি, ঠিক আছে? বাট নাম্বার 4 এ a ইন্টু বি ইজ ইকুয়াল টু বি ইন্টু এ। এই জায়গাটা একটু নজর রাখো। বেসিক্যালি কি হয়, আমরা যে নর্মাল ম্যাট্রিক্স বা নর্মাল যে আমরা যোগ অ্যালজেব্রিক অপারেশনে যেটা আমরা দেখেছি, বেসিক্যালি সেখানে কি দেখেছি না, তোমার হচ্ছে নাম্বার অফ অর্ডার, মানে ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে। যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে অর্ডার সেম হলেই আমরা অ্যালজেব্রিক অপারেশন করতে পারবো। বাট মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অর্ডার ডাজ নট ম্যাটার। কি ম্যাটার করে না, ফার্স্ট যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো, এই দুটো যেন ইকুয়াল হয়। যদি ইকুয়াল হয় দেন আমরা মাল্টিপ্লিকেশন করতে পারবো। তো এই জায়গাটা একটু নজর রাখবে। বি ইন্টু এ কেন করলাম? এ ইন্টু বি করলে কি হতো? এ ইন্টু বি করলে আলটিমেটলি তুমি দেখছো অপারেশনই করতে পারছো না, বা অপারেশনের পরে তোমার যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা ডিজায়ার রেজাল্ট নয়, এটা তুমি লক্ষ্য করতে পারবে। নেক্সট হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। এই প্রপার্টিটা করে আমরা এরপরে ম্যাথ করবো। ওকে, নেক্সট হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স, তো অর্থোগোনাল ম্যাট্রিক্স ব্যাপারটা কি বা এর ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে অর্থ মিন্স, অর্থ মানে জানা আছে? মানে তোমার যদি আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি ভাবি বা জিওমেট্রির অ্যাক্সিস ভাবি, অ্যাক্সিস আমাদের কি 4টে কোঅর্ডিনেট, তাই না? অর্থ মানে তোমার যে ডিসপ্লেসমেন্টটা হবে বেসিক্যালি হয় হরাইজন্টালি হবে বা হয় ভার্টিক্যালি হবে, বা বেসিক্যালি তুমি ভাবতে পারো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। পারপেন্ডিকুলার মিন্স 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলে, বাট অর্থ মিন্স তোমার মানে যে ডিসপ্লেসমেন্টটা হবে সেটা সব সময় 90 ডিগ্রি হয়ে থাকবে। ওকে, ওকে। তো তো অর্থোগোনাল ম্যাট্রিক্সের আমার একটা কি আছে না, কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা কি? কন্ডিশন আমার কাছে একটা গিভেন ম্যাট্রিক্স এ আছে, তাকে যদি আমি ট্রান্সপোজ করি এ ট্রান্সপোজ, তাহলে আমার কাছে এখন কটা ম্যাট্রিক্স আছে? দুটো ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স এ, দ্বিতীয় ম্যাট্রিক্স আছে এ ট্রান্সপোজ। এবারে এই দুটো ম্যাট্রিক্সের যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, দুটো ম্যাট্রিক্সের এবারে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমরা রেজাল্টেন্ট এর রেজাল্ট
কি বললাম, এ ম্যাট্রিক্স আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের যদি মাল্টিপ্লিকেশন করি, তার লেটস আমি এটাকে আলাদা করে দিই, এর রেজাল্টেন্ট আমরা যদি কি বলছি, এর রেজাল্টেন্ট আমরা যদি কি পাই না, আমরা যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স বা তোমাদের যেটা পড়েছিলাম, আমি যদি একটু টার্মটা একটুখানি বলি, সেটা হচ্ছে আই ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পড়েছিলাম তো শাশ্বত প্রিভিয়াস ক্লাসে। আই মানে তার অনলি ডায়াগোনাল এলিমেন্টটা 1, বাকিগুলো 0। যদি এরকম রেজাল্ট পাই, তাহলে আমার যে ম্যাট্রিক্স, মেন ম্যাট্রিক্স দ্যাট ইজ এ, তাহলে এটাকে তখন আমরা বলবো হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। ক্লিয়ার? অর্থোগোনাল ম্যাট্রিক্স এটাও হতে পারে, কারণ যেহেতু দুটো সেম, তাদের অর্ডার সেম, তাহলে এখানে মেন কন্ডিশনটা হচ্ছে এ ডট এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ডট এ ইকুয়াল টু আই যদি হয়, তাহলে আমরা এটাকে বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। After operation, after algebraic operation of main matrix and its transpose matrix, but after the algebraic operation of multiplication of তোমার হচ্ছে main matrix and its transpose matrix, the result will be a unit matrix or a identity matrix or a identity matrix। তাহলে আমরা তখন আমরা কি বলবো, then the main matrix A in that case should be বা would be a orthogonal matrix। ক্লিয়ার? ওকে, এবার আমরা একটু ম্যাথে আসি। আমাদের বেসিক্যালি আমরা যদি একটু সিলেবাসে ফিরি, জাস্ট একটু বলে দিই বা তোমরা একটু দেখে রাখো, তোমাদের আইডিয়াটা এসে যাবে আমরা কতটা অব্দি এগোলাম। দাঁড়াও, নট রেসপন্ডিং মেবি, হ্যাঁ নট রেসপন্ডিং। বেসিক্যালি আমরা ম্যাট্রিক্সের যতগুলো পার্ট আছে করে ফেলেছি, লাস্ট দুটো পার্ট ছেড়ে দিলাম, মানে রাদার ফিরবো, ওটা আমরা ডিটারমিনেন্ট না করে আমরা আসতে পারবো না, কারণ ওখানে আমাদের ডিটারমিনেন্টের পার্টটা একটু জুড়ে আছে। তো আমরা নেক্সট দিন ডিটারমিনেন্ট দিয়ে শুরু করব, যাতে আমাদের ডিটারমিনেন্টও বোঝা হয়ে যায়, সাথে সাথে আমাদের ম্যাট্রিক্সের যে পার্টটা আছে সেই পার্টটা আমাদের কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? তো বেসিক্যালি আমরা এখন কত দূর অব্দি এলাম? বেসিক্যালি আমরা এই ডেফিনেশনটা পড়ে ফেলেছি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাসে ডিফারেন্ট টাইপ অফ ম্যাট্রিক্স আমরা জেনে ফেলেছি। এখন আমরা জানলাম ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স এন্ড অ্যালজেব্রিক অপারেশন অফ ম্যাট্রিক্স। ওকে, তারপরে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এন্ড সিম্পল প্রবলেম। আমরা এখন প্রবলেমে যাব, সেটা পরের কথা, বাট আমরা ম্যাট্রিক্সে যে টার্মগুলো ছিল সেই টার্মগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। ইয়েস শাশ্বত? ইয়েস না? আমরা এখন বাকি রাখলাম লাস্ট পয়েন্টটা, যেখানে করতে গেলে আমাদের এই ডিটারমিনেন্টটা একটু জেনে আসতে হবে। যদি আমরা ডিটারমিনেন্ট জেনে আসি, তাহলে আমাদের এই লাস্ট টপিকটা আমাদের করতে একটু সুবিধা হবে। তাহলে এই টপিকটা আমি একটুখানি স্কিপ করলাম, স্কিপ করে আমরা নেক্সট দিন ডিটারমিনেন্ট স্টার্ট করে দেন আমরা ব্যাক করবো ম্যাট্রিক্সের লাস্ট পার্টে। ওকে, তো আমরা এখন যদি একটু ম্যাথ দেখি 1 বাই 1 করে। এই পেজগুলোকে একটু ডিলিট করি। ঠিক আছে, দেখো আমার কাছে কি দিয়েছে, আমার কাছে প্রবলেম, আমার কাছে একটা ম্যাট্রিক্স দিয়েছে, দ্যাট ইজ A ইকুয়াল টু 0 2 3 2 1 4। ওকে, বি একটা ম্যাট্রিক্স দিয়েছে, তো এখানে আছে 7 6 3 1 4 5। ওকে, তোমাকে বের করতে হবে 2A প্লাস 3B। এবার এখানে আমরা এখন যে যে জিনিসগুলো শিখলাম, একটুখানি আমরা 1 বাই 1 গো থ্রু করবো, বোঝার চেষ্টা করবো। ঠিক আছে? ফার্স্ট অফ অল আমাদের অবজারভেশন কি? অবজারভেশন আমাদের গিভেন ম্যাট্রিক্স এ এর অর্ডার কি আছে? 0 2 3 2 1 4। ঠিক আছে, এর অর্ডার কি আছে বলো শাশ্বত দেখে? নাম্বার অফ রো কটা, নাম্বার অফ কলাম কটা বলো? 2 ইন্টু 3, 2 বাই 3, ইন্টু বলবো না, 2 বাই 3। ঠিক আছে, এবারে আমাদের সুজয় তো নাম ভাই, আরেকজন কে আছে? সুজয় তো 7 6
শাশ্বত গুগল মিটে আছে কেউ? আর ওর নামটা একটু বলো ভাই। আচ্ছা, বি ম্যাট্রিক্স এর অর্ডার বলো, নাম্বার অফ রো কটা, নাম্বার অফ কলাম কত? বি ম্যাট্রিক্স এর অর্ডার বলো তুমি, নাম্বার অফ রো এন্ড নাম্বার অফ কলাম। রো কটা দেখতে পাচ্ছ তুমি? দুটো, তাহলে 2/3, তাই না? 1 2 3, তাহলে 2/3 আমরা এটা লিখলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে আইডেন্টিফাই করলাম, বা আমরা টাইপ অফ ম্যাট্রিক্স, বা প্রথমে আমাদের যে ডেফিনেশন করেছিলাম ম্যাট্রিক্সের, আফটার ডেফিনেশন আমরা অর্ডার শিখেছিলাম। ম্যাট্রিক্সকে একটা ডিনোটেশন করতে গেলে, ম্যাট্রিক্সকে চিনতে গেলে, বেসিক্যালি ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলোকে চিনতে গেলে, আলটিমেটলি আমাদের ম্যাট্রিক্সের ভিতরে কটা এলিমেন্ট আছে সেটাকে আমরা বাইরে থেকে যদি আমরা এক কথায় চিন্তা করতে পারি, বা এক কথায় যদি জানতে চাই, তাহলে তার অর্ডারটাকে জানতে হবে। বেসিক্যালি এখানে টোটাল 6টা এলিমেন্ট আছে, 3/2। তার মধ্যে নাম্বার অফ রো দুটো আছে, নাম্বার অফ কলাম 3টে আছে, ঠিক আছে। নেক্সট নেক্সট পার্টে আমাদের কি বলেছে একটু লক্ষ্য করি, যদি আমাদের কোশ্চেনটা 2 আমরা পড়ে এলাম না, ম্যাট্রিক্স বাই আ স্কেলার। এই 2টা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, দ্যাট ইজ ম্যাগনিটিউড মিন্স স্কেলার। তাহলে যদি আমরা 2a করি, তোমরা এক্ষুনি অ্যান্সার করবে, যদি আমরা এখানে 2a করি, তাহলে 2 এর সাথে পুরো ম্যাট্রিক্সটার গুণ হবে। তাহলে আলটিমেট রেজাল্ট আমরা কি পাবো? 2 ইন্টু 0 0, 2 ইন্টু 2 4, 2 ইন্টু 3 6। পরের রোটা বলো, বলো বলো পরের রোটা বলো। 8। আলটিমেট আফটার অপারেশন আমরা কি পেলাম? আফটার অপারেশন আমরা পেলাম হচ্ছে 2 ইন্টু 3, তাই না? আফটার অপারেশন আমরা কি পেলাম? 2 ইন্টু 3। নেক্সট একইভাবে এটা 3, তাই না? বলো এটা জলদি বলো করে, বলো বলো। 21। করতে পারবো আমরা। এবারে আমরা যে অপারেশনটা করে এলাম, অপারেশনের কন্ডিশন কি ছিল? যোগ করতে তখনই পারবো যখন কিনা আমার দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম। দেখো তো সেম পাচ্ছে কিনা। যখন কোনো দুটো ম্যাট্রিক্সকে আমরা যোগ করব মিন্স তাদের অর্ডারটা সেম হতে হবে। তাহলে অর্ডার আমরা সেম পেয়েছি, তাহলে এখন এটাকে আমরা যোগ করতে পারি। যোগ করার নিয়ম কি ছিল এক্ষুনি আমরা শিখে এসেছি, যে যার পজিশনের সাথে যোগ হবে। যোগ করে ফেলো, বলো বলো। 21 22 15, গুড। পরেরটা বলো। হ্যাঁ 23, গুড। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটার যদি আমি আবার রো এন্ড অর্ডারে সাজাই, দ্যাট ইজ 2 ইন্টু 3 বা 2/3। ক্লিয়ার? নেক্সট নেক্সট কোশ্চেন আছে a ইকুয়াল টু 4 2 minus 1, 3 minus 7 1, and b একটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে তোমার 2 3 minus 3 minus 1 and 0 5। তোমাকে বলা হলো a ইন্টু বি করতে and b ইন্টু a করতে। ওকে, কি হচ্ছে আগে দেখো, বোঝার চেষ্টা করো। প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আগে আমাদের অবজারভেশন, যে আমাদের নাম্বার অফ রো এন্ড নাম্বার অফ কলাম, বা ম্যাট্রিক্সের অর্ডার কি আছে। ফার্স্ট ম্যাট্রিক্সের অর্ডার কি আছে বলো? ম্যাট্রিক্স এ 2 ইন্টু 3, ম্যাট্রিক্স বি হ্যাঁ 3 ইন্টু
ঠিক করে বলো। 3 into 2 কলাম কাটা আছে দুটো, দুটো। এবারে আচ্ছা, এবারে যদি আমি দুটো ম্যাট্রিক্সকে গুণ করতে চাই, দুটো ম্যাট্রিক্সকে গুণ করতে চাই, ভালো করে বোঝো কিন্তু এটা, এ ইন্টু বি করছি, এ ইন্টু বি করছি, মানে আমাকে কি দেখতে হবে, আমাকে ফার্স্ট ম্যাট্রিক্সটা কনসিডার করতে হবে, দ্যাট ইজ এ, যেটা আমি ডান বাঁ দিকে লিখছি সেটা আমার ফার্স্ট ম্যাট্রিক্স, সেকেন্ড ম্যাট্রিক্সটা আমি ডান দিকে লিখবো, ঠিক আছে, এটা মাথায় ঢোকাও। তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সটা এ, আর এ যখন আমরা মাল্টিপ্লিকেশন করব তার কন্ডিশন কি, তার কন্ডিশন এটা না, ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম এন্ড সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো যদি ইকুয়াল হয় তবেই মাল্টিপ্লিকেশন হবে, তাছাড়া কিন্তু মাল্টিপ্লিকেশন হবে না, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে। তাহলে এখন আমরা যেহেতু ইকুয়াল পেয়েছি, তাহলে এটাকে আমরা এখন কি করতে পারি, মাল্টিপ্লিকেশন করতে পারি। আফটার মাল্টিপ্লিকেশন এর যে আমি কি পাবো, কত বাই কত ম্যাট্রিক্স পাবো বা এর কোন অর্ডারের ম্যাট্রিক্স পাবো, সেটা আমরা মানে ম্যাথামেটিক্স বা অপারেশন না করেই বলে দিতে পারি, দ্যাট ইজ 2/2। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, এক্ষুনি আমরা করলাম, দ্যাট ইজ 2/2। ক্লিয়ার তো? তাহলে আমরা অপারেশন করি, অপারেশনটা তোমরা বলো, অ্যান্সার বলো। দাঁড়াও, আমি আমি এক সেকেন্ড, আমি জিনিসটাকে একটু বড় করি। আচ্ছা, লাস্টের লাইনটা লিখবো আমি একটু, জাস্ট যেহেতু ফার্স্ট ম্যাথ আমি একটুখানি টানি। প্রথম হচ্ছে আমি ফার্স্ট এর ফার্স্ট কলামকে আমি কনসিডার করবো, এই ফার্স্ট রো কে আমি কনসিডার করবো, তাহলে রো এর পুরো এরকম আমি কি করবো, অ্যারো দেবো, পুরো অ্যারোটাকে কিন্তু আমাকে যেতে হবে। আর আমি এখানে কি করব, স্টেপ 1 এন্ড স্টেপ 2 এর জন্য যেহেতু 2/2 ম্যাট্রিক্স, তাহলে আমি এখানে কি করলাম, দুটো রোকে কনসিডার করলাম, ফার্স্ট কলাম এটা, সরি কলামকে কনসিডার করলাম, ফার্স্ট কলাম এটা, সেকেন্ড কলাম এটা। তাহলে ফার্স্ট আমার স্টেপ কি হবে, প্রথম রো এর সাথে একবার ফার্স্ট কলামকে, আর দ্বিতীয়র জন্য কি করব, প্রথম রোকে সেকেন্ড কলামকে। তাহলে অ্যান্সার বলো। আগে ইনটু করি বলো। মানে হচ্ছে -6, এটা তাহলে আমি 8 লিখলাম, -6 প্লাসে প্লাস +1। ক্লিয়ার? পরেরটা, পরেরটা তুমি বলো, শাশ্বতই বলো, তারপরেরটা আরেকজন ভাই বলবে। 3 12 0 -5। গুড। পরেরটা তুমি বলো ভাই, দাঁড়াও তোমার জন্য চেঞ্জ করি। দ্যাট ইজ আমার এখন এই রো কনসিডার, পুরো অ্যারো কনসিডার করতে হবে, নাম্বার অফ ফার্স্ট কলাম একবার, সেকেন্ড কলাম একবার। ওকে, বলো বলো। দাঁড়াও, -21 কেন হবে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে প্লাসে প্লাস, তাহলে +21, তারপরটা বলো, -1। গুড। তারপরে 3 into 3 9 -0 +0 +5, তাই না, +5। আচ্ছা, -0 করলে কি হতো আর +0 করলে কি হবে বলো, জিরোর কোনো সিগনিফিকেন্স আছে, জিরোর সাথে যাই গুণ করবে সেটা তো জিরো হয় না, আর -0 বলছিলে কেন, জিরোর কোনো সিগনিফিকেন্স নেই। তাহলে এর অ্যান্সারটা আমরা কি পেলাম, অ্যান্সারটা পেলাম হচ্ছে 8 9 3, এটা পেলাম হচ্ছে 7, 7 26, এটা ক্লিয়ার। বি ইন্টু এ তোমরা নিজেরা করতে পারবে। এখানে দেখার বিষয় কি, ছেলেমেয়েরা কিন্তু ভুল করবে কোথায় জানো, ধরো কোশ্চেনে এখন তোমাদের এখন দুটো দিয়েছি বলে তোমাদের আইডেন্টিফিকেশন বা ভিজুয়ালাইজেশনের সুবিধা হচ্ছে,
বি কোশ্চেনে তোমার ফার্স্ট টাইপটা দেবে না, সেকেন্ড টাইপটা দেবে। সেকেন্ড টাইপটা মানে বি ইন্টু এ দেবে। বি ইন্টু এ দিলে ছেলেমেয়েরা কি করা শুরু করবে, বা স্টুডেন্টরা কি করা শুরু করে দেবে, না এই এই অপারেশনটা করা শুরু করে দেবে। বি ইন্টু এতে তুমি যদি একটু লক্ষ্য করো, বি বি মানে কত, বি মানে হচ্ছে 3 × 2, এ মানে কত, বলো কি বলছো? হ্যাঁ ঠিকই আছে, আমি ওটাই তোমাদেরকে ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করছি। এটা মানে কি 2 × 3, তাই তো? এবার আমরা বি ইন্টু এ করছি, মানে দেখো আমাদের কন্ডিশন কি বলছে, এর কলামের সাথে এর রো সমান, তাহলে বি ইন্টু এ হবে। বাট বাট তোমরা যখন ম্যাথ করবে, ম্যাথে কিন্তু এই ফার্স্ট পার্টটা দেবে না, এই ফার্স্ট পার্টটা দেবে না। ম্যাথে কি দেবে, ম্যাথে তোমাদের এই কঠিন পার্ট, মানে কঠিন পার্ট বলবো না, এই অপর আর একটা পার্ট বা আদার্স যে পার্টটা আছে সেই পার্টটা দেবে। এই পার্টে স্টুডেন্টরা কি ভুল করবে, বি ইন্টু এর জায়গায় নর্মালি গুণ করতে শুরু করে দেবে এ ইন্টু বি। এ ইন্টু বি করলে কি হবে, আলটিমেট রেজাল্ট ও কি কি পাচ্ছে দেখো তো, কোন অর্ডারে পাচ্ছে, 2/2। ইয়েস অর নো, গুণ তো হবে, এখন যা ম্যাট্রিক্স গুণ হবে, 2/2 তে পাচ্ছে। কিন্তু তুমি যদি বি ইন্টু এ করো, এর রেজাল্ট কত হবে বলো তো আমাকে, কত বাই কত ম্যাট্রিক্স হবে? ভুলটা নিজের ভুল বা স্টুডেন্টরা কোথায় ভুল করে বুঝতে পারছো? বি ইন্টু এ করলে এর রেজাল্টটা আমি পাবো 3/3 ম্যাট্রিক্স, আর এ ইন্টু বি করলে রেজাল্ট পাবো আমি 2/2 ম্যাট্রিক্স। তাহলে আমাকে বুঝে নিতে হবে আমার ফার্স্ট ম্যাট্রিক্সটা কোনটা, তার রেসপেক্টে সেকেন্ড ম্যাট্রিক্স যেটা বলছে তার কি নাম্বার অফ রো আমার ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামের সাথে কি সমান। ইফ ইয়েস, দেন I further proceed or I further complete the algebraic operation. মাথায় ঢুকলো? বলো ঢুকলো? তাহলে এটা আমাদেরকে কি করতে হবে, এটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট একটা একটু ইন্টারেস্টিং ম্যাথ আমি দেখতে পাচ্ছি, সেটা আমি একটু করবো, ঠিক আছে? ম্যাথটা হচ্ছে এরকম যে আমাকে একটা ম্যাট্রিক্স দিয়েছে, তাই না? তোমাদের এবারে ক্লাস আছে না, শাশ্বত ক্লাস আছে? হ্যাঁ, আজকে তো কিছু নেই, জাস্ট আ মিনিট। আজকে তো কিছু নেই বলছো, বাট জাস্ট আ মিনিট। হ্যাঁ, তোমাদের মেবি যে ফিজিক্সের ক্লাস হবে, তোমাদেরকে ইনফর্ম করিনি না? ওয়েট ওয়েট। ঠিক আছে চলো, দেখছি, মেবি আমি আমি ইনফরমেশন দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা তবুও রেডি থেকো, ক্লাস হতে পারে, ঠিক আছে? ফিজিক্সের নেক্সট নেক্সট ম্যাথ কি আছে, নেক্সট ম্যাথ হচ্ছে আমার কাছে একটা ম্যাট্রিক্স দিয়েছে, সেটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স। 2/2 ম্যাট্রিক্স, 2 - 1 - 1 and 2, ওকে? এবারে আমাকে বলেছে আমি তোমাকে একটা কি করছি না, প্রবলেম দিচ্ছি, সেটাকে তুমি প্রুফ করে দেখাও। সেই প্রবলেমটা হচ্ছে a² - 4a + 3i = 0। i মানে কি, i মানে হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স, মানে তার ডায়াগোনালটা শুধুমাত্র হবে সে 2/2, প্রথমত এটা স্কোয়ার ম্যাট্রিক্স, আর 2/2 3/3 হলে তার ডায়াগোনালের ভ্যালুটা 1, বাকিগুলো 0। ক্লিয়ার? এটা হচ্ছে আমার আই ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স এটা বলি আমরা, ঠিক আছে? দেখবে টাইপ অফ ম্যাট্রিক্সে পাবে। তাহলে এটাকে আমাকে প্রুফ করতে হবে, ঠিক আছে? তাহলে করে ফেলি। প্রথমে a² বলেছে, তার মানে a × a, ইয়েস করো, -1 2 2 - 1 - 1 2,
বলো 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 অ্যান্সার বলো। +1 মাইনাসে মাইনাসে +1 5 পরেরটা দ্যাট ইজ ইয়েস। পরেরটা আরেকজন ভাই বলো, পরের লাইনটা বলো। হয়েছে? এটা আমি পেলাম এ স্কোয়ারের ম্যাট্রিক্স। ক্লিয়ার? একইভাবে 4A ম্যাট্রিক্স। 4A ম্যাট্রিক্স মিনস 4 ইন্টু আমার পুরো ম্যাট্রিক্সটা, তাই না শাশ্বত? এখন কেন চেঞ্জ করব? আমরা জাস্ট এখন কি বের করলাম? আমরা এখন এ স্কোয়ার বের করলাম। আমরা এখন অ্যালজেব্রিক অপারেশনে আসেনি। এটা তো জাস্ট তুমি যেরকম আমরা সরল করেছিলাম বা নর্মাল অ্যালজেব্রিক অপারেশন করি, আমাদের কাছে ইকুয়েশন থাকে, আমাদের কাছে ইকুয়েশন আছে, আমরা জাস্ট ইন্ডিভিজুয়াল টার্ম গুলোকে বের করছি। তুমি পারলে একসাথেও করতে পারো, বাট আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে তোমাদের ভিজুয়ালাইজেশনটা আসে। ঠিক আছে? তাহলে এটা কি হবে? 8 -4 -4 8, তাই না? ঠিক আছে, আর একটা পার্ট কি আছে আমাদের? 3i। তাহলে 3i যদি আমরা করি 3003, ইয়েস অর নো? তাহলে এখান থেকে এবারে করে ফেলো LHS ইকুয়াল টু কি পাবো আমরা? a স্কোয়ার -4a প্লাস 3i। দেখবো এটা সমান সমান আমার 0 আসছে কিনা বা 0 ম্যাট্রিক্স আসছে কিনা। কি আছে? 5 -4 -4 5 মাইনাস 8 -4 -4 8 প্লাস 3003, ইয়েস। যোগ করে ফেলো, যোগ বিয়োগ করে ফেলো। 5 3 8 -8, ফার্স্ট এটা 0, এটা +5, এটা +3, দ্যাট ইজ কত? +8। আর এই মাইনাসটা এর সাথে চলে যাবে, -8, দ্যাট ইজ 0। ক্লিয়ার? তাহলে -4, এদিকে 0 আছে, মাইনাসে মাইনাসে +4, দ্যাট ইজ 0। -4, এটা কোন একটা 0 আছে থার্ড ম্যাট্রিক্সে, তাহলে -4 মাইনাসে +4 0। +5 +3 +8 প্লাস মাইনাসে -8, দ্যাট ইজ 0। পেলাম আমরা 0 ম্যাট্রিক্স ইকুয়াল টু RHS লিখতে পারি। ক্লিয়ার শাশ্বত? বা আরেকজন ভাই, তোমার নামটা এখনো মুখস্থ হয়নি বা মনে নেই, ঠিক আছে মুখস্থ বলছি, মনে নেই, বাট সুজয়, সুজয়, ঠিক আছে, সুজয় আমার বন্ধুর নাম আছে, মনে থাকবে এবার থেকে, সুজয়। তো ক্লিয়ার? ম্যাথটা কিন্তু এখানে শেষ নয়, ম্যাথে আর একটা পার্ট আছে, সেই পার্টটা আমি দিইনি, সেটা হচ্ছে ইনভার্স বের করো। এখানে কিন্তু ইনভার্স, নট ট্রান্সপোজ। এ ইনভার্স কি করে করি? যেহেতু আমরা বলেছি যে ট্রান্সপোজ বা ইনভার্সের ক্ষেত্রে আমরা লেটার কেসে ডিটারমিনেন্ট পরে করে এসে আমরা কি দেখতে পাবো না, ইনভার্সের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা থেকে আমরা ইনভার্সের পার্টটা আমরা বের করি। বাট এখন আমরা যেহেতু ইনভার্স শিখিনি, সেই ফর্মুলাটা আমরা যাব না, বাট এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা ইনভার্স কি করে বের করি আমরা সেটা দেখে নেব। a স্কয়ার -4a প্লাস 3i, a স্কয়ার -4a প্লাস 3i, ঠিক আছে, এটা ইকুয়াল টু 0, প্রুফ হয়েছে। এবারে আমাকে বলো, একের সাথে যদি কোনো কিছু গুণ করি সেই জিনিসটাই পাই, ইয়েস অর নো? তাহলে আমি যদি একের সাথে ইনভার্স গুণ করি, অ্যান্সার কি? এ ইনভার্স। আইটা কি আমাদের ইউনিট ম্যাট্রিক্স না? রেজাল্ট কি পাবো আমরা? এ ইনভার্স। তাহলে এখান থেকে আমরা সিম্পল করে ফেলো, or 3i is equal to 4a minus a square, or I is equal to 4a minus a square divided by 3, or both side a inverse দিয়ে যদি আমরা গুণ করি into I is equal to a inverse, আর এখান থেকে আমরা একটা a কমন নিলাম, that is 4 minus a divided by 3, yes। এখান থেকে আমরা কি করতে পারি? a ইনভার্স ইকুয়াল টু, এইটা মানে কত প্রপার্টি আমরা এক্ষুনি দেখে এসেছি, বা অর্থগোনাল, বা যদি আমরা নর্মাল আমরা যদি মাল্টিপ্লিকেশন করি আলটিমেটলি এটা কেটে যাবে, তাই না? 1/a ডিভাইডেড বাই ইনটু a,
দ্যাট ইজ 1। তাহলে 4/3 মাইনাস আমার কি আসছে, মাইনাস আসছে তোমার, বা রেদার তুমি এটাকে ভাবতে পারো 4/3 ডিভাইডেড বাই a/3। ঠিক আছে, এবার তুমি ম্যাট্রিক্স ভাবতে পারো, বা আমি যদি কমন নিই, ফার্স্ট অফ অল এই জায়গাটা আরেকটুখানি রাদার বললে ভালো হয় তোমাদের। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এখানে শুধু নাম্বার লিখলে হবে না, কারণ যেহেতু এখানে অলরেডি ম্যাট্রিক্স ছিল, তাই না? 4 এর সাথে কি এ ম্যাট্রিক্সটা ছিল, তাই তো? ইয়েস অর নো? 4 এর সাথে এ ম্যাট্রিক্স ছিল, তাই তো? তাহলে আমি যদি পার্টিকুলার কোনো জিনিসকে কমন নিই, সেখানে একটা ম্যাট্রিক্স দিয়ে ডিনোট করতে হয়, তাই না? দ্যাট ইজ ইউনিট ইনটু সামথিং, দ্যাট ম্যাট্রিক্স। কথাটা আমার বুঝতে পারলে কি বুঝতে পারলো না? একের সাথে যা গুণ করবো সেটাই তো হবে, একের সাথে যা গুণ করবো সেটাই তো হবে। তাহলে এখানে আমার একটা ইউনিট ম্যাট্রিক্সটা কি করে এলো বুঝতে পারলে? আমি যদি এখানে শুধু 4 লিখে দিতাম, তাহলে শুধু 4 তো আমার ছিল না, এখানে আমার একটা সামথিং ম্যাট্রিক্স ছিল। তাহলে আমাকে ম্যাট্রিক্সটা তো আমার ম্যাট্রিক্সটা কমন নিয়ে ফেলছি, মানে পুরো ম্যাট্রিক্সটা চলে যাচ্ছে না। আলটিমেটলি আমি ম্যাট্রিক্সের ভ্যালুগুলোকে কমন নিচ্ছি, বা ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে কমন নিচ্ছি। এলিমেন্টগুলোকে কমন নিলেও আমার একটা নর্মাল ম্যাট্রিক্স পড়ে থাকে। ইন দ্যাট কেস দ্যাট ইজ আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। মাথায় ঢুকলো? সুজয় শাশ্বত ঢুকলো তো? ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই পার্টটা 1, এই পার্টটা 1। আমি এখানে কি করলাম, এখানে আমার একটা অ্যালজেব্রিক অপারেশন হবে, দ্যাট ইজ তোমার হচ্ছে 1/3, পুরোটাকে রেখে দিলাম 4 ইন্টু 1001 মাইনাস আমাদের এ মানে কি ছিল, এ মানে ছিল হচ্ছে 2 - 1 and -1 2। তাহলে এটাকে যদি আমরা অ্যালজেব্রিক অপারেশন করি 1/3 4 4 4 ইন্টু 1 4, তো এই জায়গাগুলো সব 4 হয়ে যাবে এই ম্যাট্রিক্সে। তাহলে 4 - 2 দ্যাট ইজ আমার 2 0 মাইনাস মাইনাস প্লাস, দ্যাট ইজ 1 0 মাইনাস মাইনাস প্লাস, দ্যাট ইজ 1 and 4 - 2 দ্যাট ইজ 2। দেখো এটা পাচ্ছ কিনা? পাচ্ছি কি পাচ্ছি না? ঠিক আছে, নেক্সট তোমাদের একটা হোমওয়ার্ক তুলে রাখো এটা। ঠিক আছে, নেক্সট দিন আমাকে দেখাবে, রাদার ম্যাথ গুলো প্র্যাকটিস করো। তোমাদের ক্লাস আছে, হ্যাঁ, 9:30 9টা দিয়ে। গ্রুপে নোটিফিকেশন পেয়েছো শাশ্বত? একটু গ্রুপটা দেখে নাও, হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু চেক করো। ঠিক আছে, তো ম্যাথটা সেম টাইপের ম্যাথটা আমি কি বলছি, ম্যাথটা হচ্ছে আমার একটা কোশ্চেনটা হচ্ছে a ইজ ইকুয়াল টু 10 - 17। ঠিক আছে, একটা গিভেন তোমার হচ্ছে ম্যাট্রিক্স আছে, সেখান থেকে তোমাকে প্রুভ করতে হবে a স্কোয়ার মাইনাস 8a মাইনাস 8a ইকুয়াল টু বলবো না, এখানে তুমি লেখো হচ্ছে -7i ইকুয়াল টু 0 হচ্ছে কিনা আমাকে প্রুভ করে বলবে। ঠিক আছে, ইকুয়াল টু 0 হচ্ছে কিনা আমাকে প্রুভ করে বলবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আর একটা ম্যাথ করবে কিন্তু, এগুলো এ ম্যাট্রিক্স -2 1 3 0 4 -1, বি একটা ম্যাট্রিক্স দ্যাট ইজ 2 1 -3 0 4 -5। ওকে, এটা যদি হয় তাহলে তোমাকে প্রুফ করতে হবে শো দ্যাট এ ইন্টু বি এর যদি আমি ট্রান্সপোজ করি, তাহলে আমি রেজাল্টেন্ট পাবো বি ট্রান্সপোজ টু এ ট্রান্সপোজ। এটা আমাকে প্রুফ করে দেখাবে। ওকে, বোঝা যাচ্ছে?
ট্রান্সপোজ, সব ট্রান্সপোজ, হ্যাঁ, a ইন্টু বি হোল টু দি পাওয়ার ট্রান্সপোজ টি, মানে তোমার হচ্ছে যেটা প্রপার্টি করালাম, প্রপার্টিটা এক্ষুনি যেটা বোঝাতে চাইছিলাম, বি ইন্টু এ তুমি লক্ষ্য করতে বলছিলাম, তো সেটা তোমরা কি করবে, নোটিস করবে বা সেটা আমাকে প্রুভ করে দেখাবে, ঠিক আছে। নেক্সট ম্যাথ, নেক্সট ম্যাথ, সেটা হচ্ছে a ইকুয়াল টু 2 3 6 5, b ইকুয়াল টু 3 7 4 0, ঠিক আছে। ফার্স্ট অফ অল তোমাকে বের করতে হবে a প্লাস বি হোল স্কোয়ার, পারবে বের করতে? এখানে আবার a স্কোয়ার, এখানে আলাদা আলাদা করে কিন্তু করবে না, ফার্স্ট অফ অল আমি তোমাদের হিন্ট দিয়ে দিচ্ছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab করতে যাবে না, অনেক লেন্থি প্রসেস হয়ে যাবে। আমরা এখানে কি করব, প্রথমে a প্লাস বি এর একটা ম্যাট্রিক্স বের করে নেব, তাই না? তারপরে হ্যাঁ একদম a প্লাস বি ইন্টু a প্লাস, ক্লিয়ার? এটা করবে, ঠিক আছে। আচ্ছা, এটা তো তোমার অ্যাজ সিম্পল এর জন্য ঠিক আছে। এবার আমি তোমাকে বলছি তুমি ক্রস ভেরিফাই করো। কি করবে? ক্রস ভেরিফাই করবে যে এর রেজাল্ট মানে a প্লাস বি এর যদি তুমি হোল স্কোয়ার করো, আমরা কি জানি, আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab, হ্যাঁ হ্যাঁ বি স্কোয়ারও বলতে পারো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই তো? এবারে 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 আমরা কি দেখেছি, আমরা দেখেছি a স্কোয়ার প্লাস ab প্লাস ba প্লাস বি স্কোয়ার। তোমাকে বলছি আমি এইটা তুমি প্রুভ করে দেখাও যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে কিনা। জাস্ট আমাদের যে 2ab টা ছিল সেই 2ab এর ভ্যালুটা বা 2ab আমি ইন্টারচেঞ্জ করে দিলাম ফার্স্ট ম্যাট্রিক্সটাকে, এটাকে তোমার প্রুভ করতে হবে। মাল্টিপ্লিকেশন তাহলে ভ্যালুটা একটু চেঞ্জ হবে, বা ভ্যালু চেঞ্জ না হোক, রাদার তোমার হচ্ছে মানে তোমার অ্যাপ্রোচটা চেঞ্জ হবে, ইয়েস অর নো? a ইন্টু বি আর বি ইন্টু এ সেম নয়, এইটুখানি তো বুঝাতে পেরেছি আজকের ক্লাসে, তাই না? হয়তো তোমার আফটার অপারেশন সামথিং কিছু ভ্যালু পাবে, বাট মেন মোদ্দা কথা হচ্ছে যখন আমরা মাল্টিপ্লিকেশন করব তার যেন ফার্স্ট যে ম্যাট্রিক্সটা থাকবে, ফার্স্ট ম্যাট্রিক্সের তোমার হচ্ছে নাম্বার অফ কলাম এন্ড সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো যেন মাস্ট বি ইকুয়াল হয়, এটা আমাদের হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। আচ্ছা, এইটাকে আমি দেখাইনি, বাট ঠিক আছে, এই পর্যন্ত করো, কটা দিলাম? আচ্ছা, তাও তিনটে, লাস্ট একটা নিয়ে নাও, জাস্ট কনসেপ্ট বা আমি বলে দিচ্ছি রাদার, তোমরা পারবে এটা, ঠিক আছে, যেভাবে রেসপন্স করছো আশা করি পারবে। কোশ্চেন, আমার কাছে এ একটা ম্যাট্রিক্স আছে, ওকে, ম্যাট্রিক্স লেটস সে 1 2 3, বি একটা ম্যাট্রিক্স আছে 3 -2 1 4 2 1, ঠিক আছে, আর এক্স একটা ম্যাট্রিক্স জেড, ওকে, এন্ড আমার কাছে বি একটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে 2 6 2 7, ঠিক আছে। আমার কাছে তিনটে ম্যাট্রিক্স গিভেন আছে। এবারে গিভেন গিভেন একটা ইকুয়েশন গিভেন আছে, সেটা হচ্ছে a ইন্টু এক্স ইকুয়াল টু বি, এটা হচ্ছে আমার গিভেন ইকুয়েশন। ফাইন্ড ফাইন্ড আমি বলে দিচ্ছি কি করে সলভ করে, ফাইন্ড এক্স ওয়াই জেড, ফাইন্ড এক্স ওয়াই জেড, ক্লিয়ার? ক্লিয়ার তো? এবারে দেখো, তোমরা যদি a ইন্টু এক্স করো, দেখো এর সাথে এক্স কে তোমাকে গুণ করতে হবে, তাহলে আফটার অপারেশন a ইন্টু এক্স তোমরা সার্টেন একটা ম্যাট্রিক্স পাবে, ইয়েস অর নো? সেইটা বলছে ইকুয়াল টু সাম ম্যাট্রিক্স, ইন দ্যাট কেস দ্যাট ইজ বি। এবারে তোমাকে কি করতে হবে, পরের স্টেজে গিয়ে তোমার এই যে অপারেশন করার পরে গিয়ে পরের স্টেজে গিয়ে দেখবে তুমি a ইন্টু এক্স এর ফার্স্ট রোতে একটা ইকুয়েশন পেয়েছো, সেকেন্ড রোতে আর একটা ইকুয়েশন পেয়েছো, থার্ড রোতে আর একটা ইকুয়েশন পেয়েছো। তো বেসিক্যালি তোমাকে এই যে এই রাইট হ্যান্ড সাইডে যে ম্যাট্রিক্সটা আছে, বেসিক্যালি ফার্স্ট রো এর সাথে
লেফট হ্যান্ড সাইডের ফার্স্ট রো এন্ড রাইট হ্যান্ড সাইডের ফার্স্ট রো দ্যাট শুড বি ইকুয়াল। একইভাবে সেকেন্ড ফার্স্ট লেফট হ্যান্ড সাইডের সেকেন্ড রো ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডের রাইট হ্যান্ড সাইডের সেকেন্ড রো। মানে বেসিক্যালি আমি যদি একটুখানি জাস্ট ডেমনস্ট্রেশন দিই, সেটা হচ্ছে তোমার ধরো এখানে তোমার আছে 2x, আচ্ছা নীল কালি দেখা যাচ্ছে না কালোর মধ্যে, রেড, তোমার কাছে আছে 2x প্লাস 3x 3y, সরি 3y ইকুয়াল টু 2, 2x প্লাস 5y ইকুয়াল টু 9, 3x প্লাস 3y, যেহেতু এখন তিনটে যেটা তুমি ধরতে পারো, ইকুয়াল টু 3। তাহলে তোমার অ্যাপ্রোচটা কিরকম হবে? আফটার দ্য অপারেশন, অ্যালজেব্রিক অপারেশন অফ দ্য ম্যাট্রিক্স, তোমাকে ফাইন্ড বলেছে এক্স ওয়াই জেড, তাহলে তুমি তখন তিনটে ইকুয়েশন পাবে। ইকুয়েশনটাকে তোমাকে এরকম ভাবে ইকুয়েট করতে হবে, লেফট হ্যান্ড সাইডের ফার্স্ট রো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের ফার্স্ট রো, লেফট হ্যান্ড সাইডের ফার্স্ট রো এই লেফট হ্যান্ড সাইডের সেকেন্ড রো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের সেকেন্ড রো। বুঝতে পারছো আমার কথা? এরকম করে তুমি তিনটে ইকুয়েশন পাবে, ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ইকুয়েশন 3। এবারে সাথে সাথে যেটা বলছিলে যে তখন আমাকে কি করতে হবে না, এলিমিনেট করতে হবে। একবার এক্স কে এলিমিনেট করলাম, একবার ওয়াই কে, মানে অ্যাকচুয়ালি আমাকে ক্যালকুলেট করতে হবে এক্স ওয়াই জেড। যদি এক্স কে ক্যালকুলেট করতে হয় তাহলে ওয়াই জেড এলিমিনেট করতে হবে, ওয়াই কে ক্যালকুলেট করতে গেলে জেড ওয়াই এলিমিনেট করতে হবে। এলিমিনেশন পদ্ধতির মাধ্যমে যেভাবে পারবে সেভাবে আমাকে সলিউশন বের করে দেবে। ক্লিয়ার? ওকে, তাহলে এটা আমরা পারবো। কোশ্চেন একটু গেছো? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের কাজ থাকবে, আচ্ছা নাহলে রাদার আরেকটা ম্যাথ নাও, আরো ম্যাথ নাও, কারণ যেহেতু তোমাদের একটু টাইমটা বেশি, মানে একটু অফ দিচ্ছি, মানে কি একটু লেন্দি আছে। ম্যাথটা হচ্ছে এ ম্যাট্রিক্স গিভেন 1/3 minus 1 2 minus 2, sorry 2 minus 2 minus 2 1 2 2 2 1। ওকে, তোমাকে প্রুফ করতে হবে, prove that A into A transpose equal to I, means এই কন্ডিশনটা কি আজকে আমরা পড়ার মধ্যে দেখেছি? মানে হচ্ছে আমার এ ম্যাট্রিক্স যেটা আছে সেটা কিনা অর্থোগোনাল কিনা সেটা তোমাকে আগে প্রুফ করতে হবে, এটা তোমাকে কি করতে হবে? প্রুফ করতে হবে। আচ্ছা, নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ আমি তোমাদের হিন্ট দিয়ে দেবো। ওকে, হিন্ট দিয়ে দেওয়ার পরে তোমরা ম্যাথটাকে কমপ্লিট করবে। ওকে, তো বেসিক্যালি এ একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটা হচ্ছে 1 minus 1 0 minus 1 2 1 0 1 1। ওকে, বি একটা ম্যাট্রিক্স আছে, দ্যাট ইজ 1 1 minus 1 0 1 minus 1 and 0 0 1। ক্লিয়ার? তোমাকে করতে হবে যে তোমাকে বের করতে হবে ফাইন্ড বি ইনভার্স বা বি ট্রান্সপোজ ইনটু, ইনভার্স বলবো না, বি ড্যাশ বা বি ট্রান্সপোজ ইনটু এ ইনটু বি। এটা আমাকে ফাইন্ড করে বলবে কি ম্যাট্রিক্স আসছে। তাহলে এতক্ষণ এখানে হিন্ট বা ম্যাথটা সলভ করার কিছু নেই, সলভ করার টেকনিক কি? টেকনিকটা এরকম, আমাদের এখন তিনটে ম্যাট্রিক্সকে গুণ করতে বলেছে, আমরা তো এতক্ষণ দুটো দিয়ে করে এসেছি তাই না, দুটো ম্যাট্রিক্সের গুণ শিখেছি, এখানেও তাই করবো। এখানে আমরা প্রথমে দুটো ম্যাট্রিক্সের গুণ করব, রেজাল্ট যেটা পাবো তার সাথে ওই ম্যাট্রিক্সের আমি গুণ করে দেবো, তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স। ক্লিয়ার না? প্রথমে ট্রান্সপোজ তো করে আলাদা করে রেখে দিলে, প্রথমে আমাকে করতে হবে এ ইন্টু বি, রেজাল্ট যেটা পাবো তার সাথে বি ট্রান্সপোজ তুমি গুণ করো, গুণ করলে তুমি কি পাবে? বি ট্রান্সপোজ ইন্টু এ ইন্টু বি। ইয়েস অর নো? তাহলে এই ম্যাথটা আমরা করবো, ঠিক আছে? তো আপাতত ঠিক আছে, চলো এগোটা প্র্যাকটিস করো, ঠিক আছে? আর নেক্সট দিন তোমাদের ডিটারমিনেন্ট শুরু হবে, আর রাদার আমি যদি প্রবলেম গুলো তোমাদের থেকে সলভ পাই তো খুবই ভালো, আর না হলে তো এখন তো জাস্ট ভার্বালি বলেই দিলাম, তো চেষ্টা করো পেরে যাবে, সোজা আছে একদম, মানে এতে
মানে হ্যাভো কোনো টাফ নেই, ঠিক আছে? ঠিক আছে সুজয়, শুক্রবারই ক্লাস হবে ম্যাথের। হ্যাঁ, পরের শুক্রবার তোমাদের আমি একদিনই ক্লাস রেখেছি। আর যদি আমার মনে হয় যে আমি সিলেবাসটা শেষ করতে আমার আরেকটু বেশি টাইম লাগবে, একটার জায়গায় দুটো ক্লাস দিতে হবে, লেটার কেসে আমি তোমাদের গ্রুপে ইনফর্ম করে দেবো যে আমি স্যাটারডে ক্লাস নিতে পারি, ওকে? কারণ বাকি উইকডেজ গুলোতে আমার পুরো টাইট শিডিউল আছে, তো ওই শিডিউলে ক্লাস নেওয়া পসিবল নয়। উইকেন্ডে স্যাটারডে ও সানডে, সানডেতে আমি ক্লাস নিই না, একদিন ছুটি পুরো। সানডেতে, এই স্যাটারডেতে আমি ক্লাস নিয়ে নেবো যদি আমার মনে হয়, ঠিক আছে? চলো, ঠিক আছে, আমি অ্যাপ থেকে সেশনটা এন্ড করছি। ঠিক আছে, অ্যাপে জয়েন করেছিলে তো শাশ্বত? ওকে ওকে, ঠিক আছে, আমি অ্যাপ থেকে এন্ড করছি।